হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ডেসিমেল টু বিসিডি এনকোডার। কি পড়বো? ডেসিমেল টু বিসিডি এনকোডার। ওকে, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালোভাবে বুঝবে যাতে এক্সামে কোনো প্রবলেম না হয় করতে। ফার্স্ট এটা করার জন্য আমরা ডেসিমেল আর বিসিডিটা একটু বুঝি। ডেসিমেল মানে আমরা যে নর্মালি ম্যাথ করি, হ্যাঁ, এই 1 2 3 4 দিয়ে এগুলো কি ডেসিমেলে কাজ করি, ঠিক আছে। ডেসিমেল মানে তার বেস কত? ডেসিমেল মানে তার বেস হলো 10। ওকে, তার বেস কত? 10। তার ডিজিট কত? ডিজিট হলো 0 টু 9। ডিজিট হলো 0 টু 9। বেস কত? 10। বেস 10 হওয়াতে তার ডিজিট কয়টা থাকবে? 10টা। 10টা কত থেকে? 0 টু 9। ওকে, এবার বিসিডি। বিসিডি কি? বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে। বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। ওকে, মানে আমরা ডেসিমেলকে যদি বাইনারি কোড দিয়ে লিখতে চাই তাহলে বিসিডি ইউজ করতে পারি। তাহলে বিসিডি তে আমি লেখার জন্য একটা শর্টকাট ফর্মুলা হলো 1 2 4 8 16, হ্যাঁ, 1 2 4 8 প্যাটার্ন, ঠিক আছে। 1 2 4 8, তাহলে এই প্যাটার্নটা কোথা থেকে এসেছে? 1 মানে হলো 2 টু দি পাওয়ার 0, 2 হলো 2 টু দি পাওয়ার 1, এটা হলো 2 টু দি পাওয়ার 2, এটা হলো 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে আমরা এগুলো থেকে আমরা 1 2 4 8 প্যাটার্ন এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এক্সাম্পল আমি দেখাই। সাপোজ আমি ডেসিমেলে 7 কে আমরা বাইনারিতে লিখব, ঠিক আছে, বিসিডি দিয়ে। তাহলে 1 2 4 8 এর মধ্যে 7 যদি পেতে হয় তাহলে আমরা 4 প্লাস 7 কে আমরা লিখতে পারি কি 4 প্লাস 2 প্লাস 1, দ্যাট ইজ 4 অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ, এটা 0। দেখো, যেগুলো আমরা প্লাস করলে 7 পাবো, যেমন 4 প্লাস 2 প্লাস 1 মানে 4 প্লাস 2 6, 6 প্লাস 1 কত? 7। তাহলে আমরা এইগুলোকে 1 দেব, বাকিটা 0 দেব। তাহলে আমরা যদি 8 কে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে 8 শুধু 8 এর নিচে 1 দিয়ে দাও, বাকিগুলো 0 দিয়ে দাও। তাহলে 8 শুধু অ্যাক্টিভ এর মানে 8 পেয়ে যাব। 9 যদি পেতে হয় কি করব? 9 পেতে হলে 8 প্লাস 1 করতে পারি, তাহলে 1 0 0 কত? 1 0 0 1। ক্লিয়ার তো? সাপোজ আমরা 3 কে প্রেজেন্ট করতে চাই, তাহলে 3 কোনটা কোনটা পাবো? 2 প্লাস 1, তাহলে 0 0 1 1, 2 প্লাস 1, তাহলে 2 আর 1 অ্যাক্টিভ করে দিলাম, 2 প্লাস 1 3 হয়ে যাবে। এই যে প্রেজেন্টেশনটা আমি করলাম, এটা ডেসিমেল থেকে ডাইরেক্টলি আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য এখানে 4 ডিজিটে যেহেতু প্রেজেন্ট করেছি, এটা বিসিডি যেহেতু, তার জন্য আমরা 4 ডিজিটে কনভার্ট করেছি, ঠিক আছে, 4 ডিজিটে প্রেজেন্ট করেছি। আমরা যদি হেক্সাডেসিমেলেও নাম্বারগুলো সব সময় 4 ডিজিটে কি করে প্রেজেন্ট করে, হেক্সাডেসিমেল 4 ডিজিট প্রেজেন্ট করে। আমরা বিসিডি ছিল তার জন্য আমরা 4 ডিজিটে প্রেজেন্ট করেছি, ঠিক আছে। আর যেহেতু আমরা ডেসিমেল নিয়ে কাজ করব, তো ডেসিমেলে 9 পর্যন্ত প্রেজেন্ট করতে হয়, তো তার জন্য 9 প্রেজেন্ট করতে গেলে কিন্তু আমরা 4 ডিজিট পর্যন্ত দরকার পড়ে। আর 3 ডিজিটে ম্যাক্সিমাম আমরা কত? 7 দেখাতে পারি। আর 8 আর 9 দেখাতে গেলে 4 ডিজিট দরকার পড়ে, তার জন্য আমরা 4 ডিজিট পর্যন্ত এখানে কনসিডার করেছি। এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন আমরা ইজিলি ডেসিমেল টু বিসিডি কনভার্ট করতে পারবো, এনকোডার ডিজাইন করতে পারবো। ওকে, এই জিনিসটা কমপ্লিট করো আগে। তাহলে এই জিনিসটা যদি না বোঝা যায়, একটু রিপিট করে এই জায়গাটা দেখো, তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা ডেসিমেলকে কিভাবে আমরা বিসিডি ইউজ করে বাইনারিতে লিখি। এটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা ট্রুথ টেবিলটা ইজিলি ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমরা এটা ইরেজ করে দেবো এখন, ঠিক আছে। এই জিনিসটা আগে বুঝে নাও। ওকে, এখন আমরা বিসিডি এনকোডার ছিল, ওকে, তো এটার জন্য আমরা ট্রুথ টেবিল ডিজাইন করব। ব্লক ডায়াগ্রাম ইজি হবে। ব্লক ডায়াগ্রামে কি করব? ব্লক ডায়াগ্রামে ডেসিমেল টু বিসিডি এনকোডার, বাস। ডেসিমেল টু বিসিডি এনকোডার, এখানে ইনপুট কি কি হবে? ডেসিমেলের ইনপুট কত? ডেসিমেল টু বিসিডি যাব, তাহলে ডেসিমেলের ইনপুট কত হয়? ডেসিমেলের ইনপুট কত? 0 টু 9। তাহলে 0 টু 9 হলে এখানে কয়টা? টোটাল 10টা, ঠিক আছে, টোটাল 10টা। তাহলে এখানে 10টা টোটাল হবে, ঠিক আছে। এখানে y 0 টু y কত হবে? y 9, y 0 টু y 9 হবে এখানে ইনপুট। ওকে, আউটপুট হবে কত? আউটপুট হবে বিসিডি, দ্যাট ইজ 4, ঠিক আছে। যেহেতু 0 টু 9 প্রেজেন্ট করতে গেলে 4 ডিজিট দরকার, তাহলে আমরা 0 টু 4, এখানে আমরা a0 টু কত দেব? a3,
A0 to A3, ঠিক আছে, A0 A1 A2 আর A3, ঠিক আছে। এটা হলো ব্লক ডায়াগ্রাম। এখন আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করি, তারপরে বুলিয়ান এক্সপ্রেশন ডিজাইন করব, তারপরে সার্কিট। তাহলে আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করি, বড় একটু জায়গা লাগবে, তার জন্য আমরা এখানে পুরোটা বোর্ডে ইউজ করব। তারপরে বুলিয়ান এক্সপ্রেশন যখন ডিজাইন করে নেব, তারপরে আমরা এটা মুছে নেব। এখানে দেখো আমরা ইনপুটগুলো আগে লিখি, আউটপুট থেকে শুরু করি। আউটপুট কি আছে? A0 A1 A2 A3, ওকে, চারটা আউটপুট। আর ইনপুট আছে Y0 Y1 Y2 Y3 Y4 Y5 Y6 Y7 Y8 Y9, ফাইন। আমরা ইনপুট আর আউটপুট করে দিলাম। এটা হলো ইনপুট, যেটা হলো ডেসিমেল ইনপুট, এটা হলো আউটপুট, ঠিক আছে, যেটা হলো BCD আউটপুট, ফাইন। এখন সেম আমরা ইজির জন্য কি করতে পারি, এখানে আগে প্রেজেন্ট করে দিতে পারি। দেখো কিভাবে করছি। তো আমরা বলেছি এখানে আমরা 0 to 9 প্রেজেন্ট করব, ঠিক আছে। তো 0 to 9 হলে এটা তো BCD প্রেজেন্টেশন না, এই জায়গাটা কি BCD, এটা হলো BCD। তো BCD তে আমরা 0 to 9 কে সিরিয়ালি এখানে প্রেজেন্ট করব, 0 to 9 কে প্রেজেন্ট করব। তাহলে দেখো ওই কনসেপ্টটা ইউজ করো, 1 2 4 8, ঠিক আছে। এটা আমি বোঝার জন্য লিখেছি, এক্সামে এটা না লিখলে ভালো, ঠিক আছে। 1 to 4 8। এখন আমরা 0 কে প্রথম লাইনে 0 কে প্রেজেন্ট করব, ঠিক আছে। তো আমরা এখানে সাইডে লিখি, হ্যাঁ, এইগুলো এক্সামে লিখো না, আমি সহজের জন্য লিখছি। এখানে 0 কে প্রেজেন্ট করব, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেব। তাহলে 0 কে কিভাবে করতে পারি? 0 কে সবগুলো 0 দাও, 0 0 0 0 মানে 0। 1 কে অ্যাক্টিভ যদি করি, এখানে 1 লাগে, তাহলে 1 কে অ্যাক্টিভ করো, বাকিগুলো 0 দাও। এখানে 2 লাগে, তাহলে 2 কে অ্যাক্টিভ করো, বাকিগুলো 0 দাও। এখানে 3 লাগে, তো 1 প্লাস 2 1 প্লাস 2 মানে 2 কে অ্যাক্টিভ, 1 কে অ্যাক্টিভ, বাকিগুলো 0 মানে 3 পেয়ে গেলাম, ওকে, এটা 3 পেয়ে গেলাম। 4 এর জন্য কি করতে হবে? 4 এর জন্য 4 কে অ্যাক্টিভ করে দাও, 4 অ্যাক্টিভ, বাকি দুইটা 0, এটা 0। 5 লাগে, 4 প্লাস 1 করো, তাহলে 4 কে অ্যাক্টিভ, 4 অ্যাক্টিভ, বাকি কত? 5 তো, তাহলে 4 অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ, বাকি 0, ঠিক আছে। মানে 4 প্লাস 1 কত হলো? 5। এখন 6 কে রিপ্রেজেন্ট করার জন্য 4 প্লাস 2 করো, 4 প্লাস 2, তাহলে বাকি দুটো 0। এরপরে 7 কে রিপ্রেজেন্ট করার জন্য 4 প্লাস 2 প্লাস 3 করো, তাহলে 0 1 1 1। এরপরে 7 কে রিপ্রেজেন্ট করে দিলাম। এখন হলো 8 কে অ্যাক্টিভ করে দাও, বাকিগুলো 0 দাও। 9 কে অ্যাক্টিভ করার জন্য 8 প্লাস কত? 8 প্লাস 1 হয়ে গেল। তাহলে আমরা 0 to 9 সবগুলো আমরা BCD তে লিখে নিয়েছি, ঠিক আছে। এটা আউটপুটের ট্রুথ টেবিল, ঠিক আছে। আর আমরা এখানে কি করব? এনকোডারে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য যে কোনো একটা ইনপুট অ্যাক্টিভ হতে হয়। তাহলে প্রথম লাইনে Y0 কে অ্যাক্টিভ করে দেব, পরের লাইনে এটার জন্য সেকেন্ড ইনপুটের জন্য Y1 কে অ্যাক্টিভ করো, ঠিক আছে। এর থার্ড ইনপুটের জন্য Y2 কে অ্যাক্টিভ করো, ঠিক এভাবে সিরিয়ালি অ্যাক্টিভ করতে থাকবো। বাকিগুলো কি হবে? বাকিগুলো 0 হবে। তাহলে এখানে বাকিগুলো 0 দিয়ে পূর্ণ করে দাও, 0 0 0 0 0। তাহলে এখানে 0 0 0 0 গুলো সিরিয়ালি দিও, বাকিগুলো 0। জাস্ট আমরা কি করব? ফার্স্ট এখানে Y0 কে অ্যাক্টিভ, এখানে Y1 অ্যাক্টিভ, এখানে Y2 অ্যাক্টিভ, পরের লাইনে হবে Y3 অ্যাক্টিভ, এখানে হবে Y4 অ্যাক্টিভ, এখানে 5 অ্যাক্টিভ, এখানে 6 অ্যাক্টিভ, 7 অ্যাক্টিভ, 8 অ্যাক্টিভ, 9 অ্যাক্টিভ। বাস, বাকিগুলো সবগুলো পূর্ণ করে দেব আমরা 0 দিয়ে, যেটা আমরা আগেও করেছি। এখানে আমি পূর্ণ করে দেখাচ্ছি না, তোমরা পূর্ণ করে দাও, বাকিগুলো 0 দিয়ে পূর্ণ করে দাও। আমরা কি করলাম? প্রত্যেকটা ইনপুটের জন্য একটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এটা এভাবে হয়, যদি একটা ইনপুট অ্যাক্টিভ হয়, রেসপেক্টিভ যে আমরা আউটপুট এটা আমরা পাই, ঠিক আছে, রেসপেক্টিভ আউটপুটটা আমরা পাই।
তাহলে এখানে y0 অ্যাক্টিভ হলে এটা পাবো, y1 অ্যাক্টিভ হলে এটা পাবো, এভাবে হবে। ঠিক আছে, এখন আমরা ট্রুথ টেবিল ডিজাইন করেছি। এখন আমরা a0 a1 a2 a3 এর জন্য বুলিয়ান এক্সপ্রেশন ডিজাইন করব। তাহলে এখানে 1 এর জন্য আমরা আগেও দেখেছি যে 1 এর জন্য কনসিডার করে আমরা করি। তাহলে এখানে আমরা লিখে দিই। তাহলে আমরা এখানে a0 a1 a2 আর a3 এর জন্য এক্সপ্রেশনটা লিখে নিই। কোনটা কোনটা অ্যাক্টিভ হয়েছে দেখো, যখন a0 এটা 1 আছে, এটা 1 আছে, এটা 1, এটা 1, এটা 1, পাঁচটা 1 আছে। ঠিক আছে, পাঁচটা 1। তো পাঁচটা 1 হলে এই 1 এর জন্য তুমি লেখো, তুমি এই 1 এর জন্য মানে সেকেন্ড 1। ঠিক আছে, তুমি সেকেন্ড 1 মানে অ্যাক্টিভ কে সেকেন্ড লাইনে y1। ঠিক আছে, সেকেন্ড 1 এর জন্য এটা যদি সিরিয়ালি ধরো, এটা হলো 0, এটা হলো 1। ঠিক আছে, 1 নাম্বার যখন অ্যাক্টিভ হবে তাহলে y1 এখানে অ্যাক্টিভ থাকবে। 2 নাম্বার যখন অ্যাক্টিভ হবে তাহলে y2 অ্যাক্টিভ হওয়ার কথা। ঠিক আছে, তো তার মানে সিরিয়ালি এইভাবে তুমি যদি দেখো ইজিলি তুমি করতে পারবে। দেখো 1, ঠিক আছে, তো 1 নাম্বার যখন অ্যাক্টিভ আসলে y1 অ্যাক্টিভ, তার জন্য 1 অ্যাক্টিভ। এখানে যখন 2, সরি এটা না, এটা এটা কোনটার জন্য, এটা হলো 3 এর জন্য। তো 3 এর এখানে 1 আছে, মানে 0 1 2 3 তিন নাম্বার ঘরে 1 আছে। এর মানে 3 নাম্বার ঘরে যদি 1 হয় y3 অ্যাক্টিভ হবে, এই সোজা সোজা y3 অ্যাক্টিভ হবে। ফাইন, তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি। তো আমরা খুঁজতে হবে না, জাস্ট তুমি করবে 0 1 2 3 তিন নাম্বার অ্যাক্টিভ মানে y3 অ্যাক্টিভ, এভাবে তুমি লিখে নিলে হবে। তাহলে এখানে 0 1, তাহলে y1 কি কি হবে, y1 প্লাস 0 1 2 3 মানে y3 প্লাস 0 1 2 3 4 5 y5। ঠিক আছে, y5, তারপরে 5 হলে 6 7 y7 8 9 y9। ইজিলি আমরা লিখতে পারি না এইভাবে। এখন পরেরটা দেখো 0 1 2, ঠিক আছে, তাহলে y2 প্লাস, তাহলে এটা যদি 2 হয় 0 1 2 3, হ্যাঁ 3 4 5 6, ঠিক আছে 6, তারপরে হলো 7। ঠিক আছে, তাহলে 0 1 2 2 করেছি 3 করব, তাহলে y3 প্লাস এই যে y3 করে দিলাম 3 4 5 6 y6 7 প্লাস y7। ওকে, আর তো নেই। এখন a2 এর জন্য, এটা 0 1 2 3 4, ঠিক আছে 4, তাহলে y4 প্লাস 5 y5 প্লাস y6 প্লাস y7। ওকে, y7। আর a3 এর জন্য এখানে 0 0 0 0 সবগুলো 0, লাস্ট দুইটা আছে শুধু। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 y8 প্লাস y9। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা এক্সপ্রেশনটা রেখে বাকিগুলো মুছে দিচ্ছি। এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো আমার এখন দরকার নেই, আমরা এক্সপ্রেশনটা যার দরকার আর সার্কিট ডিজাইন করব। তারপরে এগুলো কিভাবে লিখেছি শর্টকাটে তুমি দেখেছো? হ্যাঁ, এভাবেই এক্সামে লিখলে তাড়াতাড়ি হবে, যেহেতু এনাফ টাইম থাকে না, তার জন্য আমরা শর্টকাটে এভাবে লিখতে পারি। এখন আমরা সার্কিট ডিজাইন করব এই এক্সপ্রেশনগুলো দিয়ে। ইজি কনসেপ্ট, এবার ড্র করে তুমিও নিজে ড্র করতে পারবো আশা করি। তো আমরা কি লাগবে, 9টা উপরে 10টা কি আছে, y0 টু y9 আছে, y0 টু y9 এখানে ড্র করতে হবে, y0 টু y9, তাহলে y9 y8 y7 y6 y5 y4 y3 y2 y1 আর y0 এগুলো কানেক্ট করতে হবে। তাহলে a0 এর জন্য আমরা কোনগুলো কানেক্ট করব? a0 এর জন্য কানেক্ট করব 1 3 5 7 9 1 3 5 7 9, এটা কানেক্ট করতে হবে। তাহলে 1 3 5 7 9 কানেক্ট করতে হলে 1 কে আনো, 3 5 7 9,
তো এইগুলো সবগুলো একটা অর গেটে ইনসার্ট করতে হবে। তুমি কপিতে ইজিলি সুন্দরভাবে ড্র করবে। ওকে, বাস আমরা একটা অর গেটে দিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম কত a0। ওকে, a0 পেয়ে গেলাম। এবার a1, a1 এর জন্য 2 3 6 7 কানেক্ট করব। 2 3 6 7, তাহলে 2 এখান থেকে আনো, 2 2 3 2 3 6 7, 2 3 6 7 কানেক্ট করে দাও। বাস আমি পেয়ে যাব এখানে কোনটা a1। এবার a2, এটার জন্য 4 5 6 7, 4 5 6 7, তো 4 কে আনো, 4 5 5 6 6 7, তাহলে 4 5 6 7 যখন অর গেটে দিলে তখন পেয়ে যাবে a2। আর কি আছে a3, a3 এর জন্য 8 আর 9 কানেক্ট করতে হবে, তাহলে 8 8 আর 9 কানেক্ট করে দাও, 8 আর 9 একটা অর গেটে দিয়ে দাও, পেয়ে যাবে কত a3। ঠিক আছে, এই ড্র করে দিলাম আমরা কি ডেসিমাল টু বিসিডি এনকোডার। ফাইন, তো আমরা এখানে ব্লক ডায়াগ্রাম দেন ট্রুথ টেবিল আশা করি কমপ্লিট হয়েছে, মানে বোঝা গেছে কনসেপ্টটা। তারপরে আমরা এক্সপ্রেশন ডিজাইন করলাম, তারপরে আমরা কি করলাম সার্কিটটা ডিজাইন করলাম। এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট ভিডিওতে আমরা প্রায়োরিটি এনকোডার ডিজাইন করব, তারপরে আমরা এনকোডার কনসেপ্ট এখানে রাখবো। ওকে, থ্যাংক ইউ।